গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোকটা বলে আমি এই আলোচনাটা শুরু করব। শ্লোকটা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজ্যাহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটা বললাম কারণ আমার মনে হয় এই শ্লোকটা হচ্ছে গীতার সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে প্রাসঙ্গিক, এবং একটা শ্লোকের মধ্যেই গোটা গীতার পার্সপেক্টিভটা বলে দাও। আমি এই শ্লোকটা নিয়ে আলোচনায় পরে আসব, তার আগে আমি একদম খুব সরলভাবে আমরা একটু বুঝে নেব যে গীতা জিনিসটা বা শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ সেটা আসলে কি। দেখুন, আপনি যদি দেখেন গীতার গল্পটা, তো গীতা মূলত একটা কনভারসেশন। প্রত্যেক হিন্দু ধর্মের যেগুলো ইম্পর্টেন্ট স্ক্রিপচার সেগুলো বেশিরভাগই হচ্ছে কনভারসেশন। মানে যেমন ধরুন মান্ডক্য উপনিষদ বা কঠ উপনিষদ, এরা প্রত্যেকটাই দুজন মানুষের মধ্যে কনভারসেশন। একজন সিকার যে একটা প্রশ্নের উত্তর জানতে চাইছে এবং একজন উত্তরদাতা যে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। তো সেখানে গীতাও একটা কনভারসেশন, এবং সেটা বৃহৎ বৃহৎ মহাভারতের একটা ছোট্ট অধ্যায়, খুবই ছোট্ট অধ্যায়। মানে আপনি যদি মহাভারত শুরু থেকে ভাবেন, যখন থেকে পঞ্চপাণ্ডবের জন্ম হলো, তার তুলনায় গীতা হচ্ছে চটি একটা বই, খুব চটি একটা বই, যেখানে মহাভারতের যে প্রধান যুদ্ধের যে কাণ্ডারি অর্জুন, যে ধর্মের ধ্বজা কাঁধে নিয়ে রয়েছে, যে ধর্ম সংস্থাপন করার জন্য লড়ে যাচ্ছে, সে যখন একটি যুদ্ধের বিশেষ মুহূর্তে গিয়ে তীর আর চালাতে পারছে না, তার সেই সমস্ত ইচ্ছে চলে গেছে তীর চালাবার, কারণ সে দেখছে উল্টো দিকে তারই পরিজন, তারই ভ্রাতা, তারই আত্মীয় বর্গ দাঁড়িয়ে রয়েছে, তখন তাকে ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বর শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশাবলী দিচ্ছেন তারই সংকলনের নাম হচ্ছে গীতা, যেটা বৃহৎ মহাভারতের একটি ক্ষুদ্র, খুবই ছোট্ট পার্ট গল্পের তুলনায় দেখতে, কিন্তু এইখানটাতেই, এই জায়গাটাতেই কিন্তু গীতা কেন রোজকার জীবনে প্রাসঙ্গিক সেটা আমাদের বুঝতে সুবিধে হয়, এখান থেকেই বোঝার শুরুটা হয়। দেখুন, আমরা সবাই, আমরা যারা এই পৃথিবীতে বাস করি, আমরা প্রত্যেকটি মানুষ, আমরা সবাই কোনো না কোনো বিষয়ে জাদুকর। কেউ খুব ভালো চা বানায়, সে ম্যাজিকের মতো তার চা 10 কাপ 12 কাপ উড়ে যায়। কেউ ম্যাজিকের মতো গোল করে, কেউ তবলা বাজায় ম্যাজিকের মতো। পিসি সরকার ম্যাজিক দেখায়, মনে হয় যেন ঈশ্বর আকাশ থেকে শূন্য থেকে নিয়ে এলো ফল পাক। তো এই যে আমাদের প্রত্যেকের একটি দক্ষতা, আমাদের প্রত্যেকের পৃথিবীতে আসার সময় একটা শক্তি, একটা জোর নিয়ে আসা, সেই জোরটাকে আমরা অধিকাংশ সময় চিনতে পারি। আমরা অধিকাংশ সময় আমাদের ওপর যে লেয়ারগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, মানে যেমন ধরুন, আমি যদি এই দেশে না জন্মাতাম, আমি যদি এই পুরো কথাটাই আদ্যন্ত আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে বসে বলতাম, তাহলে আমার পুরো আইডেন্টিটি, আমার পুরো চিন্তাভাবনার জগৎ, আমার পুরো কথা বলাগুলোই হয়তো বদলে যেত। তো ওটা একটা লেয়ারিং আমার উপরে। তো এখন আমি যে সামাজিক পরিমণ্ডলে আছি, আমার আত্মীয় পরিজন, বাবা মা, যা আমাদের সম্পর্কিত সবাই, তারা একটা লেয়ারিং। তো এরকম বিভিন্ন লেয়ারিং এর আড়ালে যে আসল আমিটা আছে, সেই আমিটাকে আমরা ভুলে থাকি। আমরা সকালবেলা উঠে অফিস দৌড়ে, আবার রাত্রিবেলা ফিরে এসে একটু মন ভালো করব বলে তার জন্য হাজারটা সামগ্রী খুঁজে বার করে এই এই খেলাটার মধ্যে মেতে থাকি। এখানে আমরা কোথাও গিয়ে নিজের, আমাদের আসল যে উদ্দেশ্যটা সেইটা ভুলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ এইখানটাতে, একদম এই জায়গাটাতেই আমাদেরকে আটকাচ্ছেন, আমাদেরকে বলছেন যে ওঠো, জাগো, যেটা বিবেকানন্দ বলছেন, উত্থিষ্ট জাগ্রত, তাকিয়ে দেখো কেন তুমি এই পৃথিবীতে এসছো। এবং এই কথাটা বলতে গিয়ে যে কেন তুমি এই পৃথিবীতে এসছো, এই মান্ডেন পৃথিবী, এই বস্তু নির্ভর, এই বস্তু চারিপাশে আমার গাছপালা, পশু পাখি, আত্মীয় পরিজন, এই এত এত যে সম্পর্কের মায়াজাল,
এর মধ্যে আমি রয়েছি, সেই মধ্যে দাঁড়িয়ে আমি আমার আমিকে চিনব কিভাবে? তার সহায়ক গ্রন্থ হচ্ছে গীতা, তার ম্যানুয়াল হচ্ছে গীতা। রোজকার জীবনে একজন মানুষ যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখে যে তার উল্টো দিকে তার পরিবার পরিজন দাঁড়িয়ে আছে, তাহলেও তার কি করণীয় সেটা যে ধর্মগ্রন্থে লেখা আছে তার নাম গীতা। এখানে আমি একটা জিনিস বলতে চাইবো যে পৃথিবীর আর যে কোনো ধর্মগ্রন্থ আমরা যদি দেখি, সেখানে কিছু কোড অফ কন্ডাক্ট আছে, যে এটা করো, এটা করো না, তুমি দান করো, তুমি প্রার্থনা করো, বা এরকম বিভিন্ন কোড অফ কন্ডাক্ট আছে। একমাত্র গীতা সেই বই যেখানে কিন্তু কোথাও লেখা নেই যে সোমবার সকালে উঠে শিব ঠাকুরের পুজো করো, বা শনিবার কালী ঠাকুরের পুজো করো, বা জন্মাষ্টমীর দিন আমাকে পায়েস ভোগ দাও। এটা কিন্তু গীতায় কোথাও লেখা নেই, এরকম কিছুই গীতায় লেখা নেই। গীতায় লেখা আছে বরঞ্চ যে তোমার পরিবার পরিজনও তোমার শত্রু হয়ে উঠলে এই আজকের জীবনে, যেটা কলিযুগে, আজকে আমরা যে যে সমাজে বাস করি সেখানে আরো বেশি সত্যি, যেখানে এত অপরাধ প্রবণতা এবং হিংসাত্মক মানসিকতা, সেখানে তুমি কি করবে, কিভাবে বাঁচবে, এবং তাদেরকেও যদি তোমার অধর্মের বিনাশ করার জন্য তাদের দিকেও তোমার শৌর্যের তীর, তোমার শক্তির তীর, যেটা তুমি ভুলে থাকো অফিস যাওয়ার মধ্যে, কর্পোরেট লাইফ লিড করার মধ্যে, সেটা তুলে ধরতে হয়, তাহলে কি মানসিকতা নিয়ে তুমি তুলে ধরবে, এবং কি তোমার উদ্দেশ্য, কে তোমাকে এই তীর তুলে ধরতে বলছে এবং কেন বলছে, এইটা বোঝার বই হচ্ছে গীতা। তো এখানে আমরা যদি ওই মোড়কটা শুধু ভুলে যাই, ওই আমাদের ছোটবেলা দূরদর্শনের মহাভারতে দেখা ওই বড় বড় চাকার রথ, ওইগুলো যদি ভুলে যাই, তাহলে আমরা দেখবো যে প্রত্যেকদিন কিভাবে বাঁচবো, কি খাবো, কিভাবে কথা বলবো মানুষের সঙ্গে, কিভাবে আমি কোথাও গেলে তাকে অ্যাটেন্ড করব, কিভাবে আমি ঈশ্বরের সাধনা করব, এবং এই আমার যে আহ, বস্তু জগৎ তার মধ্যেও বাঁচবো সমস্ত সম্পর্ক নিয়ে, এর ম্যানুয়াল বইয়ের নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এবং এই প্রথম যে শ্লোকটা বলেছিলাম সেই শ্লোকটা আবার ফিরে যাচ্ছি, যখনই যখনই পৃথিবীতে অধর্ম গ্রাস করবে, গ্লানিতে ভরে উঠবে চারিপাশ, যখনই সাধুকে পরিত্রাণ করার এবং দুষ্কৃতিকে বিনাশ করার প্রয়োজন পড়বে, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। এই বিশ্বাসটা যদি মনে নিয়ে বাঁচা যায়, তাহলে আমার মনে হয় ওই সকাল থেকে কর্পোরেট লাইফের দৌড়টাও যেমন বাঁচা যায়, তেমন আমি সঠিক অর্থে আমি এই পৃথিবীতে কি জন্য অবতীর্ণ হলাম, বা আমারকে কি শক্তিতে শক্তিয়ান করা হয়েছে, যার কাজে যা আমি দশের কাজে, পৃথিবীর কাজে লাগাতে পারি, সেটা বোঝার, নিজের দিকে আঙুলটা ঘোরাবার সহায়ক গ্রন্থের নাম হচ্ছে গীতা।